পুরা শুভ দুপুর। আজকে দুপুরের রান্না দেখো করছি, এখনও রান্না হয়নি, মানে সকালবেলায় কোনোরকম তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেখো এটা ঢেলা মাছ, বড় ঢেলা, ঢেলা মাছের ঝোল হবে। এই যে ভাজা হচ্ছে, ঢেলা মাছের মাছটা ভাজা হচ্ছে। আর এই যে আলু কেটে রেখেছি, এই যে বেগুন, আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে, আর এই যে মশলা করা, এটা ঝোল হবে বড়ি দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। এই যে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি। বেগুন রেখে দাও শোনা। বন্ধুরা এই যে আলুগুলি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বেগুনটা নুন হলুদ মাখানো আছে, বেগুনটাও ভেজে ফেলবো, ভেজে তারপর মশলা কষাবো। আর এই দেখো বড়ি ভাজা হয়ে গেছে। বন্ধুরা এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, এই যে টমেটোটাকে লাল লাল করে ভেজে নেবো, একদম নরম যতক্ষণ না হবে। একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। বন্ধুরা এই যে লবণ দিয়ে দিয়েছি, এই যে নরম হয়ে গেছে। এবার মশলা দেবো, মশলা দিয়ে কষাবো। দেখো বন্ধুরা বেগুনটা ভেজে রেখেছি, আলু ভাজা আছে, মাছ ভাজা হয়ে গেছে। বন্ধুরা মশলা দিয়ে দিয়েছি, ওই মশলা দিয়ে একটু কষিয়ে তারপর আলুটা আর বেগুনটা দেবো। বেগুনটা যেহেতু ভাজা হয়ে গেছে, নামানোর আগে দিলেও হবে, একদমই নরম হয়ে গেছে বেগুনটা। আজকে আর বন্ধুরা কিছু রান্না করবো না, এই মাছের ঝোলটাই করবো, আর কিচ্ছু করবো না। এটা তোমাদের দাদাভাই যেহেতু নেই, আমাদের এক তরকারি হলে মেয়েদের আর কোনো ব্যাপার নেই। আমার মেয়ে অত তরকারি পছন্দ করে না। এই তেল ছেড়ে দিলে পরে আমি জল ঢেলে দেবো। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করেছি। এই যে এইভাবে রসা রসা দেবে, একদম ঝোলও থাকবে না, আবার একদম গামাখাও থাকবে না, এইটুকুনি থাকবে।